চরিত্রের কথা বলবো। আমার নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চরিত্র অতুলনীয় চরিত্র। এই দুনিয়ায় চাকরি বাকরি করতে হলে চরিত্রের সনদ লাগে, আর ওই চরিত্রের সনদটা কোন ইউনিয়নের চেয়ারম্যান অথবা কোন পৌরসভার কাউন্সিলর অথবা সরকারি চাকরি, গুরুত্বপূর্ণ চাকরি হলে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দিয়ে থাকেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই দুনিয়ায় চাকরির জন্য আপনার চরিত্রটা কেমন তার জন্য একটা সনদ লাগে। ভালো মানুষ না তুমি খারাপ মানুষ, তুমি যদি ভালো মানুষ হও তোমার একটা চরিত্রের সনদ সার্টিফাই একজন করবে। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নবী বানায় দিলেন, পয়গম্বর বানায় দিলেন। এই নবুয়তির চাকরি আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন আমার নবীর চরিত্রের সনদ দরকার, সার্টিফিকেট দরকার। আমার নবীর সনদ, চরিত্রের সার্টিফিকেট কোন কবির কাছ থেকে, কোন দার্শনিকের কাছ থেকে, কোন রাজনৈতিক নেতা নেত্রীর কাছ থেকে, কোন ব্যক্তির কাছ থেকে আমার নবীর চরিত্রের সনদ আমি নেই নাই, নেওয়াটা শোভনীয় মনে করি নাই। আমি আল্লাহ তাআলা নবুয়তি আমার নবীকে দিলাম, আর তাকে কিয়ামত পর্যন্ত একটা সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। পড়ুন সকলে আমার সঙ্গে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। নবী হে, আপনি নিশ্চয় উন্নত, পবিত্র চরিত্রের উপরে। আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর চরিত্র কেমন ছিল এই এক কথায় শেষ, বেশি কথা বলা লাগবে না। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি প্রকৃত জানতে হয়, কোরআন শরীফ যত বড়, রাসূলুল্লাহর চরিত্রটা অত বড়। আল্লাহু আকবার। সূরা আল মুমিনুন, কোন সূরা বলেন তো? একটু বলেন না, আপনারা কথা বলেন আমার সাথে। সূরা আল মুমিনুন, এই সূরার তাফসীরের ভিতরে এসেছে, সূরা আল মুমিনুনের তাফসীরের মধ্যে আসছে কয়েকজন লোক এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তিনি থাকতেন, ওই হুজরার মধ্যে ভারী একটা পর্দা লাগায় তিনি থাকতেন। বিভিন্ন সাহাবীরা হাদিস জানার জন্য, মাসআলা মাসাইল জানার জন্য, অথবা বিভিন্ন বিষয় জানার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আসতেন। ওই ভারী পর্দার ওপার থেকে প্রশ্ন করতেন, ডাক দিতেন, মা আমি অমুক, আপনার কাছে এই বিষয় জানতে চাই। কয়েকজন লোক এলো আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে, ওই হুজরার পর্দার বাহির থেকে জিজ্ঞেস করলো, মা গো, আম্মা জান খাদিজা ইন্তেকালের পরে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর আল্লাহর নবীর স্ত্রীদের ভিতরে আপনি সবথেকে বেশি কাছে রাসূলের ছিলেন। আপনার হুজরায় রাসূলের ইন্তেকাল হয়েছে, আপনার বুকে মাথা রেখে রাসূল ইন্তেকাল করেছেন। ওগো আম্মা জান, আপনি বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের চরিত্রটা কেমন ছিল? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার লোকেরা, ও সাহাবীরা, ও আগন্তুকেরা, তোমরা কি কোরআন শরীফ পড়োনি? তারা বলল, হ্যাঁ কোরআন পড়েছি। তোমরা কি কোরআন শরীফ বোঝো নাই? হ্যাঁ কোরআন বুঝেছি। কোরআন যদি পড়ে থাকো, কোরআন যদি বুঝে থাকো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আর কিছু বলা লাগবে না। কোরআন হাঁটতে পারে না, কোরআন চলতে পারে না, কোরআন কথা বলতে পারে না। কেউ যদি প্রবাহমান কোরআন, কেউ যদি চলমান কোরআন, জীবন্ত কোরআন যদি দেখতে চাও, সে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। কানা খুলকুহুল কোরআন, তার চরিত্রটাই ছিল কোরআন। এই জন্য
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনুসরণ করব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন কার করব? বলুন সবাই বলুন কার করব? বলুন। এখন প্রশ্ন হলো তার চরিত্রের অনুসরণ কেন করব? এই জন্য করব, আজ থেকে 1404 বছর পার হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। এই 1404 বছরের মধ্যে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো তার থেকে উন্নত চরিত্র, তার থেকে শ্রেষ্ঠ চরিত্র, তার থেকে উত্তম চরিত্র, ভালো মানুষ পৃথিবীতে এখন পর্যন্ত কেউ হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা। তাহলে এই লোকের চরিত্রই আমাদের অনুসরণ করা দরকার। অবশ্য আপনারা রাগ করবেন না, রাগ করবেন না। আমাদের দেশের চরিত্র ভালো হয় ইলেকশনে। কোন সময় চরিত্র ভালো হয় বলেন তো? আমার ভাই, তোমার ভাই, সল্টু ভাই, বল্টু ভাই। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তিনি নামাজ পড়েন না 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের। বন্ধুরা আমার, অবশ্য ভালো মানুষও আছে ইলেকশনে, যে একেবারে সব মানুষই খারাপ দাঁড়ায় এটাও বলবো না, এটাও বলবো না। ভালো মানুষ তো 2-4 জন থাকে, তবে সংখ্যাটা খুব কম, ফিউ নাম্বার, সামান্য যত সামান্য। কিন্তু একজন মহামানব, শুধু কি তারে মানুষ বলবেন? আপনি কি বলবেন? শুধু মানুষ বলবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। না, আমি বলবো একজন মহামানব, যার চরিত্রের তুলনা, যার চরিত্রের উপমা, যার চরিত্রের দৃষ্টান্ত, যার চরিত্রের এক্সাম্পল, যার চরিত্রের মিসাল পৃথিবীর আরেকটা মানুষের সঙ্গে দেওয়া যাবে না। তিনি হলেন আমার নবী, আমার পয়গম্বর, আমার হাবিবে পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি তার অনুসরণ করব। কত ঠিক কিনা বলুন? এই জন্য তার অনুসরণ করব, কিয়ামত পর্যন্ত করব, বাঁচতেও করব, মরতেও করব, সুখের দিনে করব, দুঃখের দিনে করব, ভালোর দিনে করব, বিপদের দিনে করব, বাহিরে থাকলে করব, জেলে থাকলে করব, জীবন্ত অবস্থায় করব, মৃত্যুর হুমকি আসলো রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করব। কত ঠিক কিনা বলুন? এর বাহিরে, আদর্শের বাহিরে, আল্লাহর হাবিবের চরিত্রের আদর্শের বাহিরে আমরা বিচ্যুত হব না, হতেই পারি। এই জন্য বন্ধুরা আমার, মুরব্বী বাবাজিরা, পর্দা আড়ালের মা এবং বোনেরা, আমি চরিত্রের ব্যাপারটা আর আগাচ্ছি না, যেহেতু 2টা বিষয় আমার আলোচনা। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং তার মুআজিজা। তো চরিত্রের কথাটা তো আমরা কম বেশি সবসময় শুনি, আরো যদি আলোচনা করতে যাই তাহলে মুআজিজার উপর একটু বেশি কথা বলতে হবে, এই জন্য সেটা আর সম্ভব নয়। এবার আসুন এই কথা বলে রসুলের কথা শেষ করি। সব নবীকে, বলুন কাদেরকে? সব নবীকে আল্লাহ তাআলা 3টা জিনিস সমানভাবে দিয়েছেন, অর্থাৎ ছিলই। তার মধ্যে একটি হলো হুসনে খুলক। হুসনে খুলক, উত্তম চরিত্র। বলুন সুবহানাল্লাহ, বলুন। যেই নবী যেই যুগে এসেছে, সেই নবী ওই যুগের মানুষের ভিতরে সবথেকে ভালো মানুষ ছিল, চরিত্রবান মানুষ ছিল। আমার নবী যে যুগে আসছে, সে যুগে তো চরিত্র বলে কিছু ছিলই না। সেই যুগে চরিত্র বলে কিছু ছিল না। আয়না পড়া দিয়া, বাটি সালাম দিয়া খুঁজেও ভালো মানুষের চরিত্র পাওয়া যেত না। সুতরাং এই আরব জাহানের ভিতরে এক ব্যতিক্রম ধর্মী চরিত্রের মানুষ জন্মগ্রহণ করলেন। শিশু বয়সে তার চরিত্র সকলের থেকে ভালো, যুবক বয়সে তার চরিত্র সকলের থেকে ভালো, তারপরে পরিণত বয়সে তার চরিত্র সকলের থেকে ভালো। মানুষ এত সুন্দর চরিত্র দেখে অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল। তাকে আল আমিন উপাধি দিল, তাকে সাদিক, সাদিক, রফিক, আজিজ বিভিন্ন বিভূষণে বিভূষিত করলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির আগেও চরিত্র ভালো, নবুয়তির পরেও আমার রাসূলের চরিত্র ভালো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার বলবো মুআজিজাত, আজিজ করনে ওয়ালা চিজ। এটাকে বলে, বাংলায় বলে অতি প্রাকৃতিক বিষয়, অতি প্রাকৃতিক ঘটনা, বাংলায় বলে। আর আরবিতে হলো মুআজিজা, যার দ্বারা মানুষ অবাক হয়, বিস্মিত হয়, হতবাক হয়ে যায়।
অর্থাৎ এমন কোন ঘটনা, এমন কোন বিষয়, ওইটা দেখলে মানুষের দিলটা অন্যরকম হয়ে যায়। এইটা কেমনে হইল, কিভাবে হইল, কি কেমনে সম্ভব হলো, এই কাজটা যদি নবীদের দ্বারা হয় সেটাকে বলি আমরা মুজিজা। আর যদি আল্লাহ ওয়ালা কোন লোকের দ্বারা হয় তাকে বলি কারামাত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, কম হোক বেশি হোক, এই মুজিজাটা আল্লাহ তাআলা সব নবীকে কম আর বেশি দিয়েছিলেন। কিন্তু আপনার যিনি নবী, আমার যিনি নবী, সব কায়নাতের যিনি নবী, বিশ্ব জাহানের যিনি নবী, ওই নবীর মুজিজা সব থেকে বেশি ছিল। এত মুজিজা আর কোন নবীর হয় নাই। আপনার আমার নবীর জীবনে 3000-এর উপরে মুজিজা হয়েছে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আমার নবীর মুজিজা কত হয়েছে? 3000-এর উপরে। 3000 না, 3000-এর উপরে। 3000-এর উপরে মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন। তার মুজিজার নাম ছিল সুরের মুজিজা। তিনি যখন সুর দিয়া আসমানি কিতাব যখন তেলাওয়াত করতেন, সুর দিয়া আসমানি কিতাব যখন পড়তেন, পাখি যদি উঠতে থাকতো, ওই পাখি হঠাৎ করে দাঁড়িয়ে যেত। উড়ন্ত পাখি দাঁড়িয়ে যেত পানির কাছে, খালের ধারে, নদীর ধারে, সমুদ্রের পাড়ে বসে যদি তিনি আসমানি কিতাব পড়তেন, ওই পানির মধ্যে যত জলচর প্রাণী আছে, মাছ অথবা অন্য কোনো প্রাণী, সবগুলো ডাঙায় শুকনায় চলে আসতো, সুবহানাল্লাহ, জমা হয়ে যেত। এটা তার মুজিজা ছিল, সুরের মুজিজা। লোকেরা দেখে বলতো, এটা স্বাভাবিক লোক তো পারে না, নিশ্চয় এটা অস্বাভাবিক। উনি সাধারণ মানুষ না, উনি অসাধারণ, উনি সাধারণ মানুষ না, উনি পয়গম্বর। এটা কি দিয়ে বুঝলো? ওই সুরের মুজিজা শুনে। আবার আল্লাহ তাআলা তাকে একটা মুজিজা দিলেন। এই হাতের ভিতরে যদি কোনো লোহা নিতেন, লোহা যদি হাতের ভিতরে নাড়াচাড়া করতেন, লোহাটা নরম হয়ে যেত। দুই হাতের মধ্যে লোহা নিয়া উনি যদি জোরে চাপ দিতেন, লোহা টপ টপ করে গলে পানি হয়ে যেত। লোকেরা বলল, এইটা সাধারণ মানুষ পারে না, সাধারণ মানুষের দ্বারা এটা করা সম্ভব নয়। উনি একজন মানুষ ওইটা করলো, উনি সাধারণ মানুষ নন, উনি অসাধারণ, উনি নবী। আর এইটা হলো ওনার মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মুসা নবীকে মুজিজা দিলেন। ওই যুগে ছিল জাদুর প্রভাব। আল্লাহ তাআলা এমন মুজিজা তারে দিয়ে দিলেন, একটা জাদু মার্কা লাঠি। মুসা আলাইহিস সালাম ছাগল চড়ানোর জন্য, বকরি চড়ানোর জন্য, মেষ চড়ানোর জন্য তিনি গিয়েছেন মাঠে। একটু ক্লান্ত হইয়া ঘুমাইছেন। ঘুমাতে গিয়ে ওই মাঠের ভিতরে বালিশ নাই, নিজের লাঠিটা মাথার নিচে দিয়ে তিনি ঘুমায় গিয়েছেন। হঠাৎ করে হিংস্র প্রাণী এসে ছাগলের পালের উপরে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালাম তো ঘুমায় আছে। ওই লাঠি এমন মুজিজা, মাথার নিচ থেকে উঠে আসছে, গিয়া পিটাইয়া, হিংস্র প্রাণীরে পিটাইয়া দূরে সরাই দিয়া ছাগলগুলো, দুম্বা মেষগুলো বিভিন্ন দিকে ছড়ায় ছিটায় গিয়েছিল, সবগুলোকে পিটাইয়া এক জায়গায় জমা করে লাঠিটা আবার মুসা আলাইহিস সালামের মাথার নিচে ঢুকে গেল। এটা কি আশ্চর্য ব্যাপার! ফেরাউন লোকজন দিয়া জাদু দেখাচ্ছে, বিরাট বড় বড় বাঘ ভাল্লুক। লোকেরা কইল, সর্বনাশ, কি জাদু, কি পাওয়ার, কি ক্ষমতা! এই মুসা, তুমি দেখাও। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, কি দেখাবে, এরকম জাদুর তুলনা কি দেখাবে আল্লাহকে? মুসা, ভয় পাও কেন? ওরা দেখাবে জাদু, তুমি দেখাবে মুজিজা। এই তোমার হাতে লাঠি ছাড়ো। মুসা আলাইহিস সালাম তো জানে না লাঠির মধ্যে কি কেরামতি, কেরেশমাতি। তিনি যেই না লাঠি ছাড়ছে, এমন বড় বিরাট অজাগার হয়েছে, মনে হয় যেন ঠোঁট একটা আসমানে আর একটা জমিনে, মানে মনে হচ্ছে এত বড় বিশাল। ওইটা দেখে লোকজন আইজো দৌড়, কালো দৌড়, ভয়তে। ওরে সর্বনাশ, যদি ধরে তাহলে তো কাম সারা, একটা টান মারলে পেটের ভিতরে সব ঢুকে যাবে।
তারপরে মুসা আলাইহিস সালামের ওই মুজিজার ওই লাঠিটা সাপ হয়ে সকল জাদুর বাঘ ভাল্লুক সিংহগুলোর টান দিল, পেটের মধ্যে চলে গেল। লোকেরা সর্বনাশ, আমরা যেটা দেখাইছি এটা তো জাদু, উনি যেটা দেখাইছে এটা জাদু না, জাদুর বড় বাবা। তারা সেই দায় পড়ে গেল, মুসা তুমি এটা কি দেখালে? যে এটা হলো আল্লাহর পক্ষ থেকে মুজিজা, অলৌকিক ব্যাপার, আজিজ করনে ওয়ালা চিজ। এটা স্বাভাবিকভাবে মানুষ যা করতে পারে না, পয়গম্বরের মুজিজা দিয়ে ওইটা স্বাভাবিকভাবে করা যায়, এইটাই হলো মুজিজা। আল্লাহু আকবার বলুন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে মুজিজা দিলেন। কবরের কাছে দাঁড়ায়া, মাইয়িতের কবরের কাছে দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যদি বলতেন কুম বিইذنিল্লাহ, ও কবরওয়ালা, ও কবরওয়ালা, আমি আল্লাহর পয়গম্বর, আমি ঈসা রূহুল্লাহ, তুমি আল্লাহর নামে দাঁড়িয়ে যাও। কার নামে? বাবার নামে। ফকির বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, জটওয়ালা চটওয়ালা বাবা, কার নামে দাঁড়াও? কথা জোরে চিৎকার দিয়ে বলেন, কার নামে? তাহলে সব ক্ষমতা কার? জোরে বলুন। আমরা এই সমস্ত ভণ্ড বাবায় বিশ্বাস করি না। জোরে বলেন, করি। ভণ্ড বাবায় আমরা বিশ্বাস করি না। বন্ধুরা আমার, হযরত ঈসা পয়গম্বর কবরের কাছে গিয়ে বলতেছে, ও কবরওয়ালা, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় দাঁড়িয়ে যাও। কবর থেকে 200 বছর, 400-500 বছর আগের মায়ের কবর থেকে দাঁড়িয়ে গিয়েছে, থরথর করে কাঁপতেছে। কাঁপো কেন? কয় যে মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আমাকে যে কষ্ট দিয়েছিল, ওই কষ্ট এখন পর্যন্ত দূর হয়ে যায় না। বন্ধুরা আমার, এই যে কবরের মাইয়াতকে আল্লাহর কথায় জিন্দা করলেন, এইটা হলো ঈসা পয়গম্বরের মুজিজা। শুধু তাই নয়, কোন গরু, ছাগল, বকরি, ভেড়া জবাই করে খাইছে, খাওয়ার পর হাড্ডিগুলি এক জায়গায় করে, এক জায়গায় জড়ো করে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ যদি ফু দিতেন আর যদি বলতেন কুম বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে হাড্ডি থেকে একটা জীবন্ত প্রাণী দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এটা হলো অন্যান্য সব নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছে, কিন্তু আমার নবীর মুজিজা অন্য নবীর মুজিজার মতো নয়। কেন? আমার নবী তো সাধারণ অর্ডিনারি নবী না। একটু আল্লাহু আকবার বলুন। আমার নবী হলো সব নবীর সভাপতি। আমার নবী হলো সব নবীদের মধ্যে একজন উলুল আজম, শ্রেষ্ঠ পয়গম্বর। আমার নবী হলো সব নবীর ভিতরে প্রধান অতিথি নবী। এই দুনিয়ায় যত পয়গম্বর এসেছে, সব পয়গম্বর আমার নবীর শুভ সংবাদ পৃথিবীতে জানিয়ে দিয়েছেন। সুতরাং নবী যত বড়, আল্লাহ তাআলা মুজিজাও দিয়েছেন তাকে তত বড়। আল্লাহু আকবার বলুন। এই দুনিয়ার ভিতরে আমার নবীর মুজিজার সঙ্গে কারো মুজিজা মিলবে না। আমার নবীর মুজিজা ছিল জমিনে, আমার নবীর মুজিজা ছিল আসমানে। আমার নবীর মুজিজা কিছু আছে শেষ হয়েছে, আবার কিছু আছে কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন। আল্লাহর নবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন। আজকে 1450 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত পৃথিবীর কোন গায়ক, কোন নায়ক, পৃথিবীর কোন কবি, কোন দার্শনিক কোরআন শরীফের মতো একটা কোরআন পৃথিবীতে আনতে পারে নাই। এত চ্যালেঞ্জ দেওয়ার পরে এর থেকে বড় মুজিজার কি দেখতে চাও? এর থেকে বড় মুজিজা কি চায় নাস্তিকের বাচ্চারা? আমার নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য তোরা করিস, ব্লগে তোরা আমার নবীকে নিয়ে আজে বাজে লেখালেখি করিস। তোদের লেখা পড়লে মনে হয় ওই পতিতালয়ের বেশ্যার ছেলেরাও তোদের থেকে 1000 গুণ ভালো। বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে তারা, আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস, কারো বিরুদ্ধে সমালোচনা করলে নিজে পড়াশোনা করে বলি। আমি কখনো কারো ব্যাপারে নিজে না পড়ে তার ব্যাপারে সমালোচনা করি না।
আমাদের দেশে জাকির নায়েক সাহেবের ব্যাপারে অনেক আল্লাহওয়ালা বুজুর্গরা অনেক সমালোচনা করেছেন। আমি জাকির নায়েকের পক্ষে বলবো না, বিপক্ষে বলবো না, শুধু এইটুকু বলবো আমাদের দেশের বড় বড় বুজুর্গরা পর্যন্ত ওই তাদের কিছু সামসা আছে। সামসা বোঝেন তো? নেতার থাকে হাতা, আর এরকম বুজুর্গদের থাকে কিছু সামসা। এই সামসারা যা বলে হুজুরেরা তাই করে। এই যে আর্মিদের মতো অধস্থন অফিসার, ঊর্ধ্বতন অফিসার যা বলবে অধস্থন তাই বলবে। ইয়েস স্যার, জি স্যার, রাইট স্যার, কারেক্ট স্যার, ইত্যাদি ইত্যাদি। মানে এটা হলো তাদের কমান্ড। রাত 12টার সময় যদি কয় সলিমুদ্দি এখন তো দিন 10টা, কয় জি স্যার। কয় এখন তো সকাল 7টা, কয় কারেক্ট স্যার। আরে এখন তো 9টা বাজে, কয় রাইট স্যার। এরকম রাইট কারেক্টের কিছু লোকজন আছে, সামসারা যা বলে তাইটি রাইট, তাইটি কারেক্ট। কথা ঠিক কিনা বলুন বন্ধুরা আমার? এরকম বড় বড় বুজুর্গ, আমি বুজুর্গদের দোষ দিচ্ছি না, তাদেরকে, তারা মুখলেস মানুষ, তাদের দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছে এই সামসাগুলো। দোষ কাদের? এই সামসাগুলো যা পড়ায়, যা বুঝায়, যা শিখায়, সামসারা কয় হুজুর এই জায়গায় একটু দোয়া দেন, কিছু জমি পাওয়া যাবে, তা দিয়া দিয়ে দিল। হুজুর এই জায়গায় একটু তাবিজ দেন, তো এখানে এই জিনিসটা পাওয়া যাবে। হুজুর চিন্তা করে, মুখলেস মানুষ তো অত কিছু কোনটা দিলে ভালো হবে, কোনটা দিলে খারাপ হবে, এগুলো তো তারা চিন্তা করে না। চিন্তা করে ওই সামসারা, তারা চিন্তা করে দোয়া বিক্রি করে যদি কিছু পাওয়া যায়, তারপরে মতাদর্শ বিক্রি করে যদি কিছু পাওয়া যায়, ও মুসলমান আল্লাহওয়ালা তো তারা হবে, দুনিয়া উল্টায় যাবে। আল্লাহওয়ালারা তাদের আদর্শ কোন জালিমের কাছে বিক্রি করবে না। জোর বলুন ঠিক। ভেঙে যাবে, তবে মস্কায় যাবে না কারো কাছে। আজকে বুজুর্গর ব্যাখ্যা পাল্টায় গেছে দেশে। স্বার্থবাদিতায় বুজুর্গরা আজকে অন্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা জোর বলুন? যেই সকল বুজুর্গরা অন্যায়ের বিপক্ষে কথা বলেন না, যেই সকল বুজুর্গরা অসত্যের বিরুদ্ধে কথা বলেন না, যেই সকল বুজুর্গরা হাজারো মানুষের চোখের কান্না, হৃদয়ের ভাষা বুঝতে পারেন না, তারা বুজুর্গ রূপে হয় পাগল না হয় ভণ্ড। এদের সাধারণ কোনো মস্তিষ্ক ঠিক নাই। জনগণের ভাষা বুঝতে পারা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন আপনাদেরকেও বলি, মানুষের হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করবে। আর এটাই হচ্ছে লিডারের সার্থকতা। যে নেতা যে পর্যায়ের হোক, মেম্বার, চেয়ারম্যান, তারপরে এমপি, মন্ত্রী, যে পর্যায়ের নেতা থাকুক না কেন, তার জনগণের হৃদয়ের ভাষা যদি বুঝতে পারেন, দল তার যাই হোক, মানুষের কাছে মরেও তিনি অমর হয়ে থাকবেন। মরে যাবেন কিন্তু মানুষের কাছে কি হয়ে থাকবেন? অমর হয়ে থাকবেন। এই জন্য যে অঞ্চলে থাকেন, যে অঞ্চলের নেতৃত্ব দেন, আমি আপনাদের জন্য দোয়া করি, যে পার্টির হন, সবসময় জনগণের হৃদয়ের ভাষা কি এটা বোঝার চেষ্টা করবেন, জনগণের আবেগ কি ওইটা বোঝার চেষ্টা করবেন। তাহলেই না আপনি প্রকৃত নেতা। মরে যাবেন আপনি না, কিন্তু আপনার লাশ দাফন করতে গিয়ে মানুষ কাঁদবে, আপনার লাশের পরে কাঁদবে, কবরের পরে কাঁদবে। আপনার কবরে একদিন ঘাস জ্বালাবে লোক, তখনও আপনার কথা স্মরণ করে চোখের 2 ফোঁটা তপ্ত অশ্রু ছেড়ে দেবে। এটাই হলো আপনার নেতৃত্বের সার্থকতা। ঠিক কিনা বলুন বন্ধুরা আমার? বলতেছিলাম বুজুর্গরা তারা তো মাশাআল্লাহ শুনে সামসারা যা বলে ওর উপরে ভিত্তি করে কথা বলে। নিজের কোনো ব্যাপারে কথা বলতে হলে পড়াশোনা করে বলা উচিত। এই ব্লগারদের ব্যাপারে আমি এত খারাপ ভাষা ব্যবহার করলাম কেন? আপনি বলতে পারেন যে হুজুর আপনিও তো শুনেছি পীরের ছেলে, আপনিও নাকি পীর, হয়তো পীর মুরিদি করেন না, এত খারাপ ভাষা আপনি কেন বললেন? এটা বলতে পারেন। আমার কাছে মনে হয়েছে ওইটা পড়ার পর এর থেকেও যদি নিকৃষ্ট কোনো ভাষা থাকতো, ওইটাও ওদের জন্য ব্যবহার করা বৈধ। মানে ওরা আমার নবীর ব্যাপারে এত খারাপ ভাষা ব্যবহার করেছে, যেটা আমার মনে হয় আমার জবান দিয়ে যদি বার করি, যা আমি পড়েছি, আমার মনে হয় 1000 বার, লক্ষ কোটি বার সাবান দিয়ে আমার জিহ্বা ধুইলেও আমার জিহ্বা পবিত্র হবে না। অথচ আমার নবী আঘাত পেয়েছেন, জীবনে কাউকে আঘাত দেন নাই। ব্যথা পেয়েছেন, কাউকে ব্যথা দেন নাই। অত্যাচারিত হয়েছেন, কিন্তু কারো উপরে তিনি কখনো কোনোদিন অত্যাচার করেন না। যেই মানুষটা, যেই মহামানব, মানুষ না মহামানব,
কাউকে ব্যথা দিল না, আঘাত দিল না, অন্যায় করলো না, জুলম করলো না, সেই লোকটার ভাষা ব্যাপারে এত নিকৃষ্ট ভাষায় তোমরা কেন লিখবে? কি কারণে লিখবে? আর রাসূলের বিরোধীরা রাসূলের ব্যাপারে কথা বলে আন্দোলন করতে পারবে, এটা নাকি এই আধুনিক যুগে তার গণতান্ত্রিক অধিকার, রাইটস? তাহলে এর নাম যদি হয় ডেমোক্রেসি, গণতন্ত্র। রাসূলের দুশমনেরা তারা যদি কথা বলতে পারে, রাসূলের দরদি মুহাব্বতের লোকও তো কথা বলা উচিত, নাকি বলেন? কিন্তু দুর্ভাগ্য, আমার দেশে রাসূলের পক্ষ নিয়েও যদি আমি কথা বলতে যাই, তাহলে আপনি আমাকে একটা দলে ফেলে দেবেন। এই গ্রামের মধ্যে একজন লোক যদি থাকে যিনি কোনো দল করেন না, তিনিও যদি রাসূলের পক্ষ নিয়ে কোনো কথা বলতে যান, তারও আপনার একটা দলে ফেলাই দিবেন। আহারে মুসলমান, তোমার কি মৃত্যুর ভয় করে না? তোমার কি পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই ভয়টা কি তোমার দিলের মধ্যে হয় না? বন্ধুরা আমার, বলছিলাম বন্ধুরা আমার, এই দুনিয়ায় আল্লাহ তাআলা এক এক পয়গম্বরকে এক এক মুজিজা দিয়েছেন। আমার নবী সকল কায়নাতের যিনি নবী, ওই নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন। আমার নবীর মুজিজা কারো সঙ্গে মিলবে না। অন্যান্য পয়গম্বরদের মুজিজা হয়েছে জমিনে, আমার নবীর মুজিজা হয়েছে আরশে আজিমে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জীবনের সবথেকে বড় মুজিজার নাম হলো কোরআন। 1450 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত পৃথিবীতে কোরআন শরীফের মতো একটা কোরআন কেউ আনতে পারলো না। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার বন্ধুরা, আরব দেশে অনেক বড় একজন কবি ছিল, অনেক বিরাট বড় একজন কবি ছিল। ওই কবির নাম হলো লাবিদ বিন রবিয়া। সকলে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাট বড় একজন কবি, যার কবিতা, সুন্দর সুন্দর কবিতা সোনার অক্ষর দিয়া রেশমি কাপড়ে লেখে খানায় কাবার দেওয়ালের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। 7 জন কবির কবিতা এরকম খানায় কাবার মধ্যে স্থান পেয়েছিল। ইতিহাসে এটাকে বলা হয় আস-সাবউল মুআল্লাকা। এই 7 জন কবির মতো পৃথিবীতে আরবি ভাষায় এত বড় কবি, 7 জন কবির মতো এত বড় যুগ শ্রেষ্ঠ কবি 1000 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত পৃথিবীতে এত বড় কবি আর হয় না। এত বড় কবি আর পৃথিবীতে হয় নাই। ইমরুল কায়েস এরকম কবিদের কবিতা খানা কাবার দেওয়ালের ভিতরে ঝুলিয়ে দেওয়া হলো। এবার কবি আছে জীবিত, তার নাম লাবিদ বিন রবিয়া। একটু সকলে পড়েন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কাফের। লোকেরা গিয়ে বলল, শোনেন, এই আপনার কবিতা শেষ, আপনার কবির প্রভাব শেষ। কি কয় যে নতুন একটা কবিতা খানায় কাবার দেওয়ালের সাথে ঝুলানো হয়েছে, এই কবিতার সাথে নাকি কোনো কবিতা চ্যালেঞ্জ দিতে পারে না। লাবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের। তিনি বললেন, এত বড় কথা, কে এমন কবি? 7 জন কবির থেকে আর এখন পর্যন্ত কোন মায়ের সন্তান বড় কবি হয় নাই। কে এত বড় কবি? চলো যাই, চলো দেখে আসি। লাবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন খানায় কাবার কাছে। ওই যে দেওয়ালে বা বিভিন্ন জায়গায় লেখে লেখে লটকিয়ে রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, ওর মধ্যে 2টা লাইন আলাদা করে কে যেন লিখে রেখেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এইটা লেখা হলো। লোকেরা বারবার পড়ে আর বলে, এইটা যেন কেমন একটু ব্যতিক্রম ব্যতিক্রম মনে হয়, এইটা যেন কেমন কেমন মনে হয়।
লবিদ বিন রাবিয়াকে বলা হলো এইটা নাকি কোরআনের কবিতা, কোরআনের অংশ। তাহলে আপনি একটু এখানে লিখুন। একবার, দুইবার, পাঁচবার, 10 বার, 100 বার তিনি পাঠ করলেন। ওই বিশ্ব বিজয়ী কবি লবিদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও কাফের। কলমটা হাতে নিলেন। লোকেরা মনে মনে ভাবলো এই তো বুঝি মুহাম্মাদের গোমর ফাঁস হয়ে যায়, কি যেন একটা লিখে দেয় আর কোরআনের চ্যালেঞ্জ যেন দূর হয়ে যায়। তিনি কলম হাতে নিয়ে লিখলেন, লাইসা হাদা কালামুল বাশার। ও দুনিয়ার মানুষ, আমি বারবার পড়লাম, 100 বার পড়লাম। পড়ার পরে আমার কাছে মনে হলো এই কোরআন নামক কাব্য কবিতার বই কোন মানুষের দ্বারা এইটা রচনা হয় নাই। আল্লাহু আকবার। এই জন্য বলে, ও দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহর মুজিজা যারা দেখতে চান, আল্লাহ রাসূলের মুজিজা যারা দেখতে চান, এই কোরআন শরীফটার দিকে দেখেন। পৃথিবীতে কত বই হলো, কত পুস্তক হলো, কিন্তু কোরআনের মতো একটা পুস্তক পৃথিবীতে হলো না, নির্ভুল। 2 নম্বরে কত বই মানুষ মুখস্থ করে 2 দিন পরে ভুলে যায়, কিন্তু কোরআনের মতো এমন নয়। পৃথিবীতে হাজার নয় লক্ষ কোটি কোটি মানুষ কোরআন শরীফকে মুখস্থ করে রেখেছে। দুনিয়ার সব কোরআন যদি কোনো জালিম বাদশা, ডিক্টেটর, স্বৈরাচার দুনিয়ার সব কোরআন এক জায়গায় করে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ছাইগুলি যদি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি ডুবিয়ে দেয়, তারপরে যদি পৃথিবীর কোন জায়গা থেকে একজন লোক ডাক দেয়, কোরআন, ও কোরআন তুমি কোথায়, পৃথিবীর অন্তত 1.5 কোটি মানুষের সিনার ভিতর থেকে কোরআন শরীফ হুবহু একেবারে দাড়ি কমা সহ বের হয়ে আসবে। আল্লাহু আকবার। এর থেকে জীবন্ত মুজিজা কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবথেকে বড় মুজিজার নাম হলো কোরআন। বড় মুজিজার নাম কি বলুন? আমার দিনের নবীর সবথেকে বড় মুজিজার নাম হলো কোরআন। যে কোরআনের ভিতরে কেউ ভুল ধরতে পারে নাই, ভুল করতে পারে নাই, ভুল লিখতে পারে নাই। দুনিয়ার বিজ্ঞানীদের কথাও ভুল হয়, কিন্তু কোরআনের কথা আজ পর্যন্ত ভুল প্রমাণিত কেউ করতে পারে নাই। বিজ্ঞান ঘুরেছে, কিন্তু কোরআন শরীফ কোনোদিন ঘোরে নাই। বন্ধুরা আমার, আর বেশি কথা বলবো না, এটা শেষ। 2 নম্বরে মুজিজার নাম হলো মেরাজ। এই দুনিয়ায় অন্যান্য পয়গম্বরের আল্লাহর সঙ্গে কথা বলেছেন, নবী ছিলেন জমিনে। যেমন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন। মুসা আলাইহিস সালাম ছিলেন জমিনে, আল্লাহ তাআলা ছিলেন আরশে আজিমে। কিন্তু আমার নবীর বড় মুজিজা, আল্লাহর সঙ্গে তিনি কথা বললেন এই জমিনে থেকে নয়, আল্লাহর সঙ্গে কথা বললেন তিনি আরশে আজিমে। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে 1 পাল ছাগল আর স্ত্রী সফুরাকে নিয়ে দেশে রওনা হয়েছে, দেশে বাড়িতে। পথিমধ্যে হঠাৎ তার ওই প্রসব বেদনা, ডেলিভারি পেইন শুরু হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম পয়গম্বর, পুরুষ মানুষ তো কয়, স্বামী আমার তো ডেলিভারি পেইন শুরু হয়েছে বা পেট ব্যথা শুরু হয়েছে, কি করি? মুসা আলাইহিস সালাম চিন্তা করে, আমি পুরুষ মানুষ করবো কি, আর এই শীতের মধ্যে একটা বাচ্চা কাচ্চা হলে যাবো। শেষে উনি চিন্তা করলেন, যদি আগুন জ্বালাই, আমার যেই দুম্বা ছাগলের মেষের পাল আছে, কোনো হিংস্র প্রাণীতে আক্রমণ করবে না, বাচ্চা কাচ্চা হইলেও নিরাপদ থাকবে, গরম গরম লাগবে। এ বিবি তুমি একটু এই পালটা নিয়ে, ছাগলের পাল নিয়ে বসো, এই দুম্বা মেষের পাল নিয়ে বসো, অপেক্ষা করো, আমি দেখি কোথাও একটু আগুন খুঁজে পাই কিনা। আগুনের জন্য তিনি রওনা হলেন। অনেক দীর্ঘ পথ পরিক্রম করার পর দেখতেছেন ওই পাহাড়ের গোড়ায় আগুন জ্বলতেছে। মনে মনে ভাবলেন, ভালোই হলো, ওই তো আগুন পাওয়া যায়। আগুন ওখান থেকে আনার জন্য লাকড়ি নিয়ে যখন গেলেন, পাথরের ভিতর থেকে আওয়াজ এলো, পাহাড়ের নিচ থেকে, আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, ইন্নী আনাল্লাহ। এই মুসা, তুমি যেটা দেখতেছো এটা আগুন নয়, এটা হলো আমার আল্লাহ নূরের তাজাল্লি। মুসা, তোমার যে পায়ের জুতা আছে এর নিচে ময়লা নাপাকি লেগে আছে, এটা খোলো, খুলে এসে দাঁড়াও, আমি আল্লাহ এখন তোমার সাথে কথা বলবো, আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলবো।
মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছেন, কি যে মজা লাগতেছে। আল্লাহ যদি বলে জিজ্ঞেস করে একটা, মুসা কথার উত্তর দেয় 10টা। কয়টা উত্তর দেয়? কারণটা কি? এত বেশি কথা বলে কেন? মজা লাগতেছে তো, আল্লাহর সাথে কথা বলে মজা লাগতেছে, কি আরাম, কি মজা। সে চাচ্ছে আমি কথা বাড়াবো যাতে করে কথা শেষ না হয়। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার কাছে একটা ফরিয়াদ করলেন, বারে ইলাহি, আপনি আমাকে দেখতেছেন অথচ আপনারে আমি দেখি না। আপনি আমার কথা শোনেন, আমি আপনার কথা শুনি। আপনি আমাকে দেখেন অথচ আপনাকে আমি দেখি না। আল্লাহ, এরকম হলে চলবে না। আপনি পর্দা উঠান, আমি কিন্তু আপনারে দেখব। আল্লাহ কয় না, আমাকে দেখা যাবে না। মুসা কয় না, আজকে না দেখে যাবই না। এই মুসা, পাগলামি করিও না। কয় পাগলামির আপনি দেখছেন। আল্লাহ তাআলা নূরের পর্দা থেকে কিছুটা খুললেন, নূরের তাজাল্লি পাহাড়ের উপরে পড়লো। খাররা মুসা সায়কা, মুসা সাহেব বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। ওদিকে বউ রেখে আসছে, ছাগলের পাল রেখে আসছে। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সঙ্গে আল্লাহর কথা হলো। মুসা আলাইহিস কোন জায়গায় বলেন তো? আরে কথা কয় না, না কথা বললে কি ওয়াজ করা যায়? তিনি কোথায়? তুর পাহাড়ে, জমিনে। আল্লাহ কোথায়? আরশে আজিম। তাহলে নবীর সাথে কথা হইছে বটে, কিন্তু এক জায়গায় না দুই জায়গায়? এক জায়গায় না দুই জায়গায়? দুই জায়গায়। অথচ আমার পয়গম্বর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো মাঝে মাঝে অস্থির হয়ে যাই চিন্তা করলে, আল্লাহ আপনি আমারে কি ভাগ্যবান বানিয়েছেন। দরখাস্ত ছাড়া এমন একজন পয়গম্বরের উম্মত বানিয়েছেন, যার উম্মত হয়ে আমি তো দূরের কথা, আমার 14 বংশ পর্যন্ত ধন্য হয়ে গিয়েছে। কত ঠিক কিনা বলুন? এর থেকে বড় কি চাও মিয়া? রাগ করবেন না, এই নবীর উম্মত হওয়ার পরও কিছু পাগল ছাগলের কলিজা ভরে না। বাংলাদেশে এক ছাগলের নাম ছিল শওকত ওসমান। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখনের ঘটনা। এই ঘটনাটা যখন ঘটে তার কয়েকদিন পরই আমার এই বাঁশখালীতে মাহফিল ছিল। আমি এসে বললাম, ভাই, জনকণ্ঠ পত্রিকায় ওনার একটা কবিতা লেখা হয়েছে। একজন হিন্দু ভদ্রলোককে উৎসর্গ করতে গিয়া শওকত ওসমান সাহেব লিখেছেন, আহা যদি হতে পারতুম তোমার মতো মালাউন। আফসোস করে কবিতার মধ্যে বলতেছেন শওকত ওসমান সাহেব, আহা যদি হতে পারতুম তোমার মতো মালাউন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার পরও তার কলিজা তৃপ্ত হয় নাই, সব পাওয়ার আনন্দ সে পায় নাই। এখন বাকি আছে যদি ওর মতো একটা মালাউন হইতে পারতো, তাহলে নাকি তার জীবন সার্থক হইতো। তো তুই মালাউন হইতে তোরে নিষেধ করছে কি? তুই একটা ধুতি লাগা, গলার মধ্যে একটা পইতা লাগা, নাকি বলেন উস্তাদ? গলার মধ্যে পইতা লাগা, ধুতি পর, নাম তারা শওকত ওসমান না দিয়া হরিপদ কালীপদ দিয়ে দে, অসুবিধা কি? কপাল পোড়া জাত। কার উম্মত হইলা চিনলা না, বুঝলা না কার উম্মত হয়েছে। আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বররা, নবীরা পর্যন্ত, তার উম্মতেরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করেছে, দরখাস্ত করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কি বলবো? তার জীবনের শ্রেষ্ঠ মুজিজা কোরআন, দ্বিতীয় মুজিজা মেরাজ। রাসূল জমিনে না আসমানে? কোথায় গিয়ে কথা বলেছেন বলুন? আসমানে। তবে এখানে একটা কথা আবার যুবকদের বলে দিই, বুড়ারা কম, যুবকরা বেশি। একটা ভুল বোঝাবুঝি যেন না হয়ে যায়। পাবলিক তো ভালো ওয়াজ 3 ঘন্টা ধরে না, কিন্তু 1 মিনিটের ওয়াজ ধরে বসছে। দোষ। কালকে যাইতে যেতে কিছু লোকেরা আবার বলবে, কয় আনসারী সাহেবই তো বলছে, আমাদের দোষ কি? মুসা আলাইহিস সালাম যদি শ্বশুর বাড়ির থেকে গরু, ছাগল, মেষ যদি যৌতুক নিতে পারে, আমরা একটা মোটরসাইকেল নিলে, পালসার নিলে অসুবিধা কি? ও আজ 2.5 ঘন্টা হয়েছে, কোনোটা ধরে নাই, ওই 1 মিনিটেরটা ধরে বসছে। এরকম কিছু পাবলিক বাঁশখালীতে নাই, মহেশখালী আছে, বাঁশখালী নাই। কালকেই সমালোচনা করবে, আনসারী সাহেব তো আজে বলছেই। মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে বউরে যখন নিয়ে যায়, তখন কি নিয়ে গেছে? মেষ পাল, ছাগলের পাল নিয়ে গেছে। তো আমরা তো ছাগলের পাল, মেষ পাল, গরুর পাল নেব না? একটা পালসার মোটরসাইকেল শ্বশুর বাড়ি চাইছি যৌতুক হিসেবে। মুসা আলাইহিস সালাম 1 পাল নিছে, আমি একটা নিলে অসুবিধা? উল্টা বুঝবেন না, উল্টা বুঝবেন না। মুসা আলাইহিস সালাম কো যৌতুক নেননি, পারিশ্রমিক নিয়েছিলেন। পারিশ্রমিক কি নিয়েছিলেন বলুন? উস্তাদ আলেমদের কাছে জিজ্ঞেস করুন, কি নিয়েছিলেন বলুন? পারিশ্রমিক, শ্রম দিয়েছিল। তোমার মতো আমার মতো ভিক্ষা করে নেয় নাই। শ্বশুর বাড়ি যিনি ভিক্ষা করে নিয়ে ফুটাঙ্গিরি দেখায় নাই, তিনি শ্রম দিয়েছেন। শ্রমের বিনিময়ে, ঘামের বিনিময়ে তার শ্বশুরের সাথে চুক্তি হয়েছিল, 10টা বছর তুমি আমার কাজ করে দেবে।
শ্রমের বিনিময়ে তোমাকে এই জিনিস দেওয়া হবে, চুক্তি হয়েছে, কোরআন শরীফ সে চুক্তির কথা উল্লেখ করেছে। সুতরাং তিনি ছাগল মেষের পাল নিয়েছেন, যৌতুক নেননি, পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিয়েছেন। আর শ্রমের বিনিময়ে অর্জিত অর্থ বা সম্পদ হালাল না হারাম? হালাল না হারাম? 2 কোটি বার হালাল। বিবাহ করে যৌতুক নেওয়া যাবে না। রাজি আছেন তো? এর কথা কয় না, রাজি আছেন তো? কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখায়। লিল্লাহে তাকবীর। হাত নামায়। 2-1 বুড়া বয়স্ক লোকেরা হাত তুলছেন, তার মানে কি আবার বিয়ে করবেন নাকি? কি নিজেরা বিয়ে করার জন্য না নাতি পুতিরে বিয়ে করা? কোন হিসেবে হাত তুললো? ওস্তাদ বোধহয় নাতি পুতির জন্য বলেছে। আচ্ছা এইটা বললে আর মাইন্ড করলাম না। যৌতুক নেওয়া জায়েজ? বলুন জায়েজ। যৌতুক হলো মানবতার বিরুদ্ধে কৌতুক, মানুষের উপরে অন্যায় অবিচার করা, মানুষের কলিজায় আঘাত দেওয়া, মানুষের মানবাধিকার ক্ষুণ্ণ করা। যৌতুক নেওয়ার ডাকাতি করা এক সমান কথা। এটা ঘৃণিত অপরাধ। এই অপরাধ থেকে আল্লাহ তাআলা সমাজকে মুক্ত করুন। বন্ধুরা আমার, বলছিলাম মুজিজা, আমার নবীকে আল্লাহ তাআলা কেমন মুজিজা অলৌকিক বিষয় আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছে, স্পিরিচুয়াল পাওয়ার। আমার নবী এই দুনিয়া ছেড়ে ওই আরশে আজিমে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বলে আবার ফিরে এলেন। এটা হলো তার দ্বিতীয় মুজিজা। তৃতীয় মুজিজা হলো মক্কার কাফেররা বলে, মুহাম্মদ সত্যি যদি তুমি আল্লাহর নবী হও, তোমার মতো একজন এতিম মানুষ, গরিব মানুষকে যদি আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে থাকে, তাহলে আমাদেরকে একটা অলৌকিক ঘটনা দেখাও। কি ঘটনা দেখতে চাও? বলল, মুহাম্মদ পড়েন না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন। তুমি ওই যে আকাশের চাঁদ দেখা যায়, ওই চাঁদটা আমাদের কাছে নিয়ে আসো। তোমার ইশারায় চাঁদ যদি আমাদের কাছে চলে আসে, তাহলে আমরা বুঝবো তুমি সত্যিকার কিছু পেয়েছো, তুমি নবী। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দেয়, আপনারা যেভাবে বলবেন আমার আল্লাহ যদি তৌফিক দেয় আমি সেভাবে করতে পারবো। বললো চাঁদটা নিয়ে আসো। বিশ্বনবী ইশারা করলেন, বিশ্বনবী ইশারা করলেন খানায় কাবার পূর্ব পাশে, সাফা মারওয়ার পূর্ব পাশে, ঠিক মারওয়া পাহাড়ের পূর্ব দিকে, বাদশার বাড়ির উত্তর দিকে, পূর্ব দিকে বিশাল বড় যেই পাহাড়টা দেখা যায়, শিয়াবে আবি তালেবের পশ্চিম দিকে বিশাল বড় যেই পাহাড়টা দেখা যায়, পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, চাঁদ জাবালে আবু কুবাইসের উপরে চলে আসলো। কাফেরের বাচ্চারা কয়, মুহাম্মদ এটা তো আমরা বিশ্বাস করতে পারি না, কি সত্যি চন্দ্র নাকি তুমি আমাদের চোখে ভেলকি লাগালে? সত্যি যদি চন্দ্র হয়, চন্দ্রকে 2 টুকরা করে তুমি দেখাও। বিশ্বনবী শাহাদাত আঙ্গুলে দিয়া তর্জনী হেলন করলেন, সঙ্গে সঙ্গে চাঁদটা 2 টুকরা হয়ে গেল। শাক্কাল কামারু বিইশারাতিহি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেল, 2 দিকে চলে গেল। মক্কার নগরীটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। কাফেররা চিৎকার দিতে লাগলো আর বলল, মুহাম্মদ বুঝতে পেরেছি সত্যি তুমি অলৌকিক ঘটনা দেখিয়েছো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবীর মুজিজা যদি আমি সারা রাত বলি শেষ হবে না। হাদিসের ভিতরে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকা দিয়ে যাচ্ছিলেন, একটা গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই গোত্রের একজন মানুষ একটা গোসাপ পিটায় পিটায় মারতেছিল। হঠাৎ করে একটা কাফেরের বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার মনের মধ্যে শয়তানি ঢুকলো। এই যুগেও তাদের কিছু ছেলেবেলা আছে, আলেম ওলামা দেখলেই গাও জ্বলে, পাও জ্বলে, অ্যালার্জি হয়। বন্ধুরা, আমার ওই কাফেরের বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার গায়ের মধ্যে একটা শয়তানি আসলো, রক্তের ভিতরে অ্যালার্জি হলো। সে বলে, ওই তো দেখো মুহাম্মদ যায়, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তো মুহাম্মদ, যা মুহাম্মদ। এই যে গুইসাপ, এই গুইসাপটা যদি বলে তুমি আল্লাহর নবী, তাহলে আমরা বলবো, বিশ্বাস করবো তুমি আল্লাহর নবী। যদি এই গুইসাপটা না বলে, তাহলে বুঝবো তুমি মিথ্যাবাদী। একটু নাউজুবিল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ।
গুইসাপ বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, না বললে বোধহয় নবী না। কি আপনাদের ঈমান কি এত ছোট নাকি? কথা কন না, তাহলে কথা বলেন না কেন? तमाम দুনিয়ার কেউ যদি না বলে তারপরও আমার নবী নবী, কত ঠিক কিনা বলুন? পাহাড় তলায় যাবে, দুনিয়া উল্টা যাবে, ঈমান উল্টাবো না। দুনিয়ার কোন কাফেরের বাচ্চাও যদি না বলে আমার নবী, তারপরও কি নবী। বন্ধুরা আমার, এখন একজন জালালি তবিয়তের মানুষ তো পাশে আছে, নাম হলো ওমর ইবনুল খাত্তাব। বনি আদি গোত্রের সন্তান, ছোটবেলা থেকে বাপে কষ্ট করে করে বড় বানাইছে। অস্ত্র চালানো জানতো, লেখাপড়াও জানতো। আদি বংশের সন্তান তো পরিশ্রম একটু বেশি। মেজাজ গরম করে চললে যার তার ক্ষুধা লেগে যেত, পানির পিপাসা লাগতো, প্রস্রাবের ব্যাগ থাকলে প্রস্রাব হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা খালি চোখ রাঙানি দিলে। বেটা সিংহ পুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কাফেরের বাচ্চা তো বোঝে নাই। আরে মরলেও হাতি লাখ টাকা, কথা ঠিক কিনা বলেন? ইসলাম আনছে না, পাওয়ার তো আর কমে নাই। মিজাজ গরম করে কয়, ইয়া রাসূলুল্লাহ বলেন, কাফেরের বাচ্চারে থাপড়াই ওর দাঁত সবগুলো ছুটে ফেলে। আল্লাহ নবী কয়, একটু থামো থামো, ইয়া ইসবির ইসবির ইয়া ওমর ইসবির। এই তুমি এত রাগ হইছো কেন? কয় হুজুর রাগ হবে না, মিজাজ কি সাংঘাতিক, মিজাজ কি ঠান্ডা থাকে? একটা গুইসাপ পিটায় পিটায় মারতেছে, ওর নিজের জীবন নিয়ে টানাটানি, ও বলে ও আপনাকে সাক্ষী দেবে, এটা একটা কথা হইল? আল্লাহ নবী কয়, তুমি রাখতেছো কেন? যে আল্লাহ তাআলা আমার নবী বানাইছে, সে কি ইচ্ছা করলে গুইসাপরে দিয়ে বলাইতে পারে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ তা তো পারে, তো তাই যদি পারে তুমি এত রাগ হইছো কেন? থামো। ওমর রাদিয়াল্লাহু তাআলা থামছে। হাদিস, আপনার এই ঘটনাটা এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম, তিনি হলেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে, এটা কাদিয়ানীদের বিরুদ্ধে উনি লিখেছিলেন, একটা দলিল ভিত্তিক। এটা হচ্ছে খাতামান নবিয়্যিন কিতাবটার নাম। এই কিতাবের মধ্যে আপনারা বিষয়টাকে পাবেন। এই হাদিসটা উনি উদ্ধৃত করেছেন, নকল করেছেন ওনার ওই কিতাবের মধ্যে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহর নবী ওই মরা সাপটার কাছে গেল। মরা বলতে এখনো মরে নাই, একটু একটু জীবন আছে। লোকটা পিটায় পিটায় মারতেছিল, অনেকগুলো লোকজন চতুর্দিকে ঘিরে আছে। সাপটার রুহুটা এখনই বের হয়ে যাবে, সাপটার রুহুটা এখনই বের হয়ে যাবে। ওই কাফের যখন বলল, ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, এই সাপ যদি বলে, সাপটা যদি বলে তুমি আল্লাহর নবী, তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। সাপটা যদি না বলে, বুঝবো তুমি মিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। লোকেরা ঘিরে ধরল। সাইয়েদনা ওমরের মেজাজ গরম হয়ে গেল, কিন্তু আল্লাহর নবী বিচলিত হলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটা সাপের দিকে দিলেন আর বললেন, ওরে গো সাপ, ও গো সাপ, যে আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আমি যদি সেই আল্লাহর পক্ষ থেকে তোমাকে বলতেছি, আমার ব্যাপারে যা জানো তুমি তা বলে দাও। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল যখন শাহাদাত আঙ্গুলে দিয়া মরা সাপটার দিকে যখন তিনি ইশারা করলেন, মরা মানে মরার মতো, সঙ্গে সঙ্গে সাপটা যেন একেবারে সুঠাম হয়ে গেল, সুস্থ হয়ে গেল। এদিক ওদিক তাকাতে লাগলো। ওই গুই সাপের জবান খুলে গেল মানুষের মতো। ফি লিসানিন আরাবিম মুবিন, ফি লিসানিন আরাবিম মুবিন, শুদ্ধ আরবি ভাষায় কথা বলতে লাগলো। কোন ভাষায় বলেন তো? না না, শুদ্ধ আরবি ভাষায়। কোন ভাষায় বলুন? তার কারণ প্রত্যেক ভাষায় কিছু আঞ্চলিকতা আছে। আপনারা আবার রাগ করবেন নাকি? চিটাগং কক্সবাজারের জীবনে প্রথম যে বছর মাহফিল করতে আসলাম, এই কক্সবাজারের বড় একজন আলেম, মদিনা ইউনিভার্সিটিতে পড়া, এখন একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং কক্সবাজারের এক ঐতিহ্যবাহী মসজিদের তিনি খতিব, যায়েদ জিদ্দান আলেম। উনি আমার আগে বয়ান রাখলেন ৪৫ মিনিট। আমি তখন ফরিদপুর মাদারীপুর থেকে এই প্রথম কক্সবাজারে এসেছি। আমার আগে উনি বক্তব্য রাখলেন, মাশাআল্লাহ, এত বড় যায়েদ জিদ্দান আলেম আঞ্চলিক ভাষায় করলেন। আলেম তো আল্লাহু আকবার, অনেক বড়, আমরা তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না।
তো উনি 45 মিনিট ওনার ওয়াজে আমি 3টা শব্দ বুঝলাম। কয় শব্দ বুঝছি? একটা হলো ফেরাউন, একটা হচ্ছে আসিয়া, আর একটা কি যেন এরকম বলছিল। এই মানে এর বাহিরে আর তেমন কিছু আমি বুঝি নাই। তো কক্সবাজার চিটাগাং আমি প্রথম যখন আসতাম, অবাক খান তিও আমি চিন্তা করতাম এটা আবার কি জিনিস। একবার তো এক মৌলানা সাহেব বারবার বলতেছে একখানা ডর করি ক। আমি চিন্তা করি আল্লাহ না জানি কোন ঝামেলা হয়েছে, না জানি কোন ঝামেলা হয়েছে। হুজুর বারবার ডর করি মানে ভয় করে বলতেছে, তাহলে হয়তো আশেপাশে কোনো এন্টি পার্টি আছে। যদি ভয়ের ঊর্ধ্বে না হয় তাহলে তো না জানি কি হয়ে যায়। আমি তো চিন্তা করতেছি আল্লাহ আমার অবস্থা না জানি কি হয়। শেষে একজনে জিজ্ঞেস করলাম, ভাই উনি বারবার ভয় করে বলতেছে ব্যাপার কি? না হুজুর একখানা ডর করি ক মানে জোরে বলো। আমি চিন্তা করলাম সর্বনাশ, ওই দেশের ডর, এখানে এসে জোর। আমি যখন আমার মাকে নিয়ে প্রথম যে বছর, সম্ভবত 2তে নাকি 2001 না 2 জন প্রথম যখন হজে গেলাম, সেই বছরের কথা লোকের কাছে শুনলাম যে জেদ্দায় মাকবারা হাওয়া আছে, হাওয়া মাকবারা হাওয়া। মনের মধ্যে ধারণা হলো মা হাওয়া আলাইহিস সালাম তার কবরটা একটু জিয়ারত করা। তো যেহেতু হজে আসছি, জেদ্দা এই জায়গায় এসে একটু জিয়ারত করে যাবো, এটা তো নাজায়েজ না, শরীয়তের খেলাফ নয়, শরীয়ত পরিপন্থী নয়। যেহেতু আমি জেদ্দায় কাজে গেছি, তো একজন আলেমকে নিয়ে, বাংলাদেশি একজন বড় আলেম, তিনি আমাকে নিয়ে গেলেন। ওখানে এক যে হারেস কেয়ারটেকার যে আছে, গেলাম। এখন এক লোক জিজ্ঞেস করছে আইনা মাকবার হাওয়া, আইনা গাবর গাবর হাওয়া, গাবর হাওয়া ফেন মালুম আনতা, গাবর হাওয়া ফেন। আমি চিন্তা করি গোবর গোবর, আরে আমাদের দেশে গোবর তো হচ্ছে গরুর পায়খানা, এইটার কি বলি আমরা? গোবর। আপনারা কি বলেন? গোবরই বলেন। এখন আমি তো আর বুঝি না। একজনে জিজ্ঞেস করলাম, ভাই হুয়া ইয়াকুল খবর 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 এস, আরে সে বারবার বলে খবর খবর, গোবরটা সে বলছে আরে আপনি বুঝেন না এই খবর খবর ইয়ানি কবর কবর। আমি কি সর্বনাশ, এই কবর আইসা এই জায়গায় কবর হইছে, তাহলে নোয়াখালী আর চিটাগাঙ্গা ভাষা তো এখানেও ঢুকছে। কি রাগ করলেন নাকি আপনারা? আমি কথাটা বলতে চাচ্ছিলাম, এটা দোষের কিছু না। প্রত্যেক ভাষায় ভাষার কিছু আঞ্চলিকতা আছে। প্রত্যেক ভাষায় কি আছে বলুন তো? আমি কি আপনাদেরকে ছোট করলাম নাকি? সত্যি করে বলি, খুশি করার জন্য না। সাতগাইয়া লোকেরা যখন কথা বলে কক্সবাজার, ভালোই লাগে আমার কাছে। আমি মনে করি আরো বলুক, আমি আসলে বুঝি। আগে গালি টালি দিলে বুঝতাম না, এখন গালি দিলে বুঝি। কিন্তু হাজারো চেষ্টা করেছে। আমি মোজাম্মেল সাহেব সহ অনেক কি বলেছি, আমার একটু শিখায় দেওয়ার ব্যবস্থা করেন। কক্সবাজারের লোকেরা ভালোবাসে আমার। তো এক আল্লাহর বান্দা, এক মজলুম জননেতা, এই সাতকানিয়া লোহাগাড়ার সন্তান, এক মজলুম জননেতা আমার তো একবার বলছিল, আনসারি ভাই আপনি পীর সাহেব মানুষ, পীরজাদা, আপনার কি একটু জায়গা দিয়ে আপনি আমার এলাকায় একটু খানকা করেন। আসলে মনে করছিলাম যে সে সময় তার প্রস্তাবটায় রাজি হওয়াই দরকার ছিল। খানকা করলে অন্তত এই অঞ্চলের একটা নাগরিক হয়ে যেতাম। তো বন্ধুরা আমার, বলতেছিলাম ছোট করছি না, আপনাদের ভাষা ভালোই লাগে। প্রত্যেক ভাষায় কিছু আঞ্চলিকতা আছে। সাপ আরবি বলতেছে, তবে কোন আরবি বলুন তো? ফি লিসানিন আরবি মুবিন, স্পষ্ট, জড়তা, দীনতা, হীনতা, আঞ্চলিকতা মুক্ত স্পষ্ট ভাষা। যাতে কোনো আঞ্চলিকতা ভাষায় যদি হয়, কেউ যদি না বোঝে, দুর্বোধ্য হয়। এই জন্য আল্লাহ তাআলার হাবিব ওই সাপের দিকে, মরা মরা গুই সাপটার দিকে যখন শাহাদাত আঙ্গুলি এরকম ইশারা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলেন ওরে গোসাপ, যে আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছে, নবুয়ত দিয়েছে, সেই আল্লাহর পক্ষ থেকে বলি তুমি আমার ব্যাপারে যা জানো তা বলো। সাপটা সাথে সাথে সচল হয়ে গেল, সুস্থ হয়ে গেল। এবার সেদিক ওদিক তাকাতে লাগলো, আর স্পষ্ট শুদ্ধ আরবি ভাষায় বৌদ্ধ যেটা বোঝা যায় বলতে লাগলো আনতা রাসূলুল্লাহ। তার প্রথম ভাষা কি? আনতা রাসূলুল্লাহ, আনতা খাতামান নবিয়্যিন। আমি সাফ ঘোষণা করছি, হে মুহাম্মদ আপনি আল্লাহর নবী। শুধু আপনি আল্লাহর নবী নন, সমস্ত নবীদের শেষ আপনি নবী। কাফেররা অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। মৃত পায় একটা সাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তর্জনী হেলনে এভাবে কথা বলছে। আল্লাহু আকবার।
বন্ধুরা আমার নবীর মুজিজা সারা রাত যদি বলি, রাতের পরে রাত যদি বলি, দিনের পরে দিন যদি বলি, আমার নবীর মুজিজা শেষ হবে না। আমার নবীর মুজিজা শেষ হবে না। ওই যে খন্দকের প্রান্তরে গরিব সাহাবীরা খন্দক খনন করতেছে, গরিব সাহাবীরা। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, পাও তো আর চলে না, হুজুর ক্ষুধার যন্ত্রণায় পাও তো আর চলে না, পাও আর চালাতে পারি না, হুজুর না খাওয়া। বিশ্বনবী পেটের কাপড় উঠে বলেন, ও সাহাবী, তোমরা যেরকম খাও নাই, আমারও ঘরে কোনো খাবার নাই, আমিও খেয়ে আসি নাই, না খেয়ে এসেছি। বিশ্বনবী পেটের কাপড়টা উঠালেন, সাহাবীরা হু হু করে কেঁদে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাটি কাটা লাগবে না, আপনার কোদাল কোবানো লাগবে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বসে থাকেন, আপনার নুরানি চেহারাটা দেখলে আমাদের ক্ষুধা যন্ত্রণা সব দূর হয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার অবস্থা দেখে মদিনার সব থেকে গরিব, মদিনার বলুন, মদিনার সব থেকে বড় গরিব জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেছে, গিয়া স্ত্রীর কাছে কাঁদে। স্ত্রী জিজ্ঞেস করলো, ওই যে বলছিলাম গরিব মানুষের দিলে দয়া বেশি, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আলেম ওলামার জন্য, ধর্মের জন্য গরিবের দিলে দয়া বেশি। বন্ধুরা আমার, জাবির বিন আব্দুল্লাহ বিবির কাছে গিয়া কাঁদে। ও বিবি, বিবি জিজ্ঞেস করে, স্বামী গো কেন কাঁদেন? বলে, আল্লাহর রাসূল আজকে অর্ধাহারে অনাহারে, বিশ্বনবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে তার উপরে কাপড় দিয়ে শক্ত করে মাজাটা বেঁধেছে। আল্লাহর নবী খন্দকের মাটি কাটতেছে, আবার সেই ঝুড়ি মাথায় করে বহন করতেছে। এইটা দেখে আর সহ্য হলো না। জাবির বিন আব্দুল্লাহর স্ত্রী বলছে, ও স্বামী, আমরা গরিব মানুষ, এই মদিনায় আমাদের থেকে বড় গরিব আর কেউ নাই। স্বামী গো, রাসূলুল্লাহর কথা শুনেতে দিলটা শান্তি লাগে না। আমার একটা ছাগলের বাচ্চা আছে, আমি ওই ছাগলের বাচ্চাটা গোপনে লালন পালন করতেছিলাম, এই চিন্তায় এই ছাগলের বাচ্চাটা বড় হবে, ওই ছাগলের বাচ্চা বড় হইয়া একদিন সে গর্ভবতী হবে, আবার ছাগলের বাচ্চা হবে, আবার সেই বাচ্চার থেকে বাচ্চা হবে। আমরা গরিব মানুষ, একদিন ভাগ্যের পরিবর্তন হবে। স্বামী, আমার বড় লোক হওয়ার কোনো দরকার নাই, বিশ্বনবী না খেয়ে ক্ষুধায় কষ্ট পাবে, বড় লোক হওয়ার দরকার নাই। আপনি আল্লাহ রাসূলকে দাওয়াত দেন, আল্লাহর হাবিবকে আমার এই ছাগলের বাচ্চা দিয়ে আমি মেহমানদারি করাবো। জাবির বিন আব্দুল্লাহ বড় খুশি হলেন। জাবির বিন আব্দুল্লাহ বড় খুশি হলেন। ঘরে সামান্য কিছু জব ছিল, ওইটা দিয়ে আটা বানানো হলো। আর বলল, তুমি ছাগলটারে আনো, তারপরে আমি আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসি। খন্দকের পানে ইতিহাস বলে ৩,০০০-এর মতো সাহাবীরা কাজ করছিলেন। কত? ৩,০০০-এর মতো সাহাবীরা কাজ করছিলেন খন্দকের প্রান্তরে। জাবির বিন আব্দুল্লাহ চোখের পানি হুজুরের কানে কানে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার পেটে পাথর বেঁধেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মলিন চেহারা আমি সহ্য করতে পারি নাই। আপনি জানেন আমাদের মতো গরিব, আমাদের মতো গরিব এই অঞ্চলে আর কেউ না, ইয়া রাসূলুল্লাহ। আমার স্ত্রীকে বলেছিলাম, আমার বিবি আপনার জন্য সামান্য একটু জবের আটা আর একটা ছাগলের বাচ্চা আমাদের আছে, ওইটা আপনাকে হাদিয়া দেবে, আপনার দাওয়াত। বিশ্বনবীর দিলটা বড় খুশি হলো। আরে বিশ্বনবী এই কষ্টের ভিতরে হুজুরের মনে আনন্দ হলো। আল্লাহর হাবিব বলেন, আমি তো একাকি খেতে পারবো না, আমি তো ওই নবী নই, আমি তো এমন নবী নই একাকি খাবো। নিজের স্বার্থের কথা চিন্তা করলাম, করি না। ও জাবির বিন আব্দুল্লাহ, যাও বাড়ি গিয়ে আয়োজন করো, যাও। বিশ্বনবী একজনকে বললেন, তুমি ডেকে সব সব ডিভিশনকে জানিয়ে দাও, জাবির বিন আব্দুল্লাহ মদিনার সব থেকে বড় গরিব। আমি বিশ্বনবীকে তার বাড়ি দাওয়াত দিয়েছেন, আমার কলিজার টুকরা সাহাবীদের ছাড়া আমি খাবার খাবো না, আমার সাহাবীদের ছাড়া আমি খাবার খাবো না। সব সাহাবীকে দাওয়াত দিয়ে দাও। জাবির বিন আব্দুল্লাহ চিৎকার মেরে দৌড় মারলেন বাড়িতে। বিবি, সর্বনাশ হয়ে গেছে, আমাদের এই ছোট্ট ছাগলের বাচ্চাটা দিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে হয়তো একজন দুইজন খেতে পারতো। আল্লাহর নবী খন্দকের প্রান্তরে সবাইকে বলেছে, প্রায় ৩,০০০-এর মতো সাহাবী, ও বিবি আমাদেরও খাওয়া হবে না, রাসূলের সাহাবীদেরও খাওয়ার হবে না। বিবি কয়, স্বামী বিচলিত হবেন না, আমার নবী গরিবের নবী, রাহমাতুল লিল আলামিন,
আমার দৃঢ় বিশ্বাস রাসূল গরিবকে বেইজ্জত করবেন না। আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে কোন না কোন রাস্তা খুলে দেবে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবারা, তোমরা যার যার তৈরি হয়ে জাবের বিন আব্দুল্লাহর বাড়িতে আসো। হুজুর চলে গেলেন, গিয়ে বললেন, জাবের বিন আব্দুল্লাহ, ছাগল জবাই করেছো? জি করেছি। গোশতটা আনো। আল্লাহর হাবিব তার জবান থেকে একটু লালা বের করলেন, ওই ছাগলের গোশতের সঙ্গে লাগাই দিলেন। হুজুর বললেন, জব দিয়ে আটা বানাইছো? বানিয়েছি। আটাগুলো দিয়ে রুটির জন্য খামি তৈরি করো। খামি তৈরি করা হলো। রাহমাতুল লিল আলামিন মুখের একটু লালা মোবারক ওই খামির মধ্যে লাগাই দিলেন। আল্লাহ রাসূল বললেন, খবরদার এটা খুলবে না, ঢেকে রাখো। ওই জায়গা থেকে বের করে করে রুটি বানাও, আর গোশতটা ঢেকে রেখে পাক করো। পাক হয়ে গেল। সাহাবীরা 1 জন 2 জন 5 জন 10 জন, এত সাহাবী। গরিব মানুষ, নিজে ঘরে শোয়ার মতো জায়গা নাই, চাল নাই, চুলা নাই। এমন গরিব সাহাবী জাবের বিন আব্দুল্লাহ। এত হাজার হাজার সাহাবী কোন জায়গায় বসতে দেবেন, কি খেতে দেবেন, কোনো কিছু তো তার নাই। সাহাবীরা আসলেন, বসলেন। বিশ্বনবী বসলো। এবার রান্না হয়ে গেল। তাদের ভিতরে তকসিম বন্টন শুরু হয়ে গেল। কেউ কেউ ভাবলো একটা ছোট্ট ছাগলের বাচ্চা 2 জন 3 জন খাওয়া শুরু করার আগেই বোধহয় শেষ হয়ে যাবে। কিন্তু খেতে লাগলো 2 জন 4 জন 200 400 1000 3000 সাহাবী। 3000 সাহাবী, 3000 সাহাবী প্রাণ ভরে, কলিজা ভরে, গলা পর্যন্ত ভরে সকলে খেলো। আর খাওয়ার মতো কোনো চাহিদা রইল না। খাওয়ার মতো আর কোনো চাহিদা রইল না। বিশ্বনবী বললেন, তোমরা খন্দকের পানে ফিরে যাও। এবার আল্লাহ রাসূল বলেন, জাবের বিন আব্দুল্লাহ, তুমি আসো, তোমার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খেতে বসি। ওই ঢাকনাটা যখন উঠানো হলো, পাতিলের ঢাকনা যখন উঠানো হলো, একটা ছাগলের বাচ্চা জবা করলে যতটুকু গোশত হয়, এখন পর্যন্ত পাত্রের ভিতরে, ডেক্সির ভিতরে ওই পর্যন্ত রয়ে গেছে। বিশ্বনবী বললেন, তুমিও খাও, আমিও খাই, আর প্রতিবেশীদের ভিতরে তাকসীম করে দাও। আল্লাহু আকবার। আমার নবীর মুজিজা কত বলবো, আমার রাসূলের মুজিজা কত বলবো। গাছ আমার নবীর সঙ্গে কথা বলেছে, আমার নবী ইশারা করেছেন, গাছ হেঁটে হেঁটে আমার নবীর কাছে এসেছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 পেয়ালা শরবত দিয়া 200 লোককে মেহমানদারি করাইছে। একজন মহিলা ছিল, আল্লাহ নবীর বড় ভালোবাসতো, উম্মে সুলাইম। কি নাম? উম্মে সুলাইম। আমার রাসূলকে বড় ভালোবাসতো। এই উম্মে সুলাইমের ভাগ্যের পরিবর্তন আল্লাহ রাসূলের দোয়ায় হয়ে গিয়েছিল। আমার নবীর দোয়া একটা মুজিজা, আমার নবীর দোয়াও ছিল একটা মুজিজা। হযরত উম্মে সুলাইম তিনি আল্লাহ রাসূলের কাছে দোয়া চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সবাই হাদিয়া দেয়। আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, যার যা আছে আল্লাহ রাসূলকে হাদিয়া দিল। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। বিশ্ব নবীকে হাদিয়া দিল। কিন্তু একজন মহিলা কান্দে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, দেওয়ার মতো কিছুই নাই। আমার একটা সন্তান আছে, এর নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা আপনাকে হাদিয়া দেব। আমার বাচ্চা কাচ্চা হয় আর মরে যায়, হয় আর মরে যায়। আমি আমার বাচ্চাটা বিশ্বনবীকে হাদিয়া দিতে চাই, যাতে করে আল্লাহর হাবিবের দোয়ায় আমার বাচ্চা বেঁচে যায়। বিশ্বনবীর চোখে পানি এসে গেল। এত মানুষ আমারে এত কিছু দিল, সন্তান তো আমারে কেউ দিল না। আহারে, আমারে কত ভালোবাসে। আল্লাহ নবীর আবেগে চোখে পানি এসে গেল। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ, আনাসের মা উম্মে সুলাইম তার বাচ্চা কাচ্চা হয় আর মরে যায়, আল্লাহ তাআলা আর তার বাচ্চা কাচ্চা তুমি নিও না, তাদের হায়াত দাও। আল্লাহ তাআলা তার যে সন্তান আনাসকে আমার খেদমতের জন্য দিয়েছে, এই সন্তানের হায়াতের মধ্যে তুমি বরকত দাও। বিশ্বনবীর দোয়া একটা মুজিজা। আল্লাহ রাসূল এই যে দোয়া করলেন, সেই দোয়ার বদৌলতে আল্লাহ রাসূলের সাহাবী ওই আনাসের জীবনে আল্লাহ এত বরকত দিলেন, এত বরকত দিলেন। হযরত আনাস 100 নাতিপুতি নিজের হাতে কবর দিয়েছে। সাহাবীদের ভিতরে সব থেকে পরে যারা ইন্তেকাল করেছেন, তাদের মধ্যে হযরত আনাস একজন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ। মানুষ কি ছোট মানুষ, বোঝে টোঝে না।
তার মা এক বাটি ওই যে লাচ্ছি বোঝেন তো, শহরে গেলে খান না, খেজুর দিয়া, তারপরে হলো ওই আরবরা বানাতো খেজুর দিয়া, মধু দিয়া, দুধ দিয়া, তারপরে জাফরান কিশমিশ দিয়া এটার বানাতো এক ধরনের শরবত। এটা লাচ্ছি টাইপের আর কি শরবত বোধহয়। এরকম শরবত বানালেই আনাসের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের জন্য একটু হাদিয়া পাঠাইতো। মহিলা খুব ভালোবাসতো রাসূলকে, তো একদিন বাচ্চারে পাঠাইছে, এ যা এ রাসূলের দিয়ে। তো আনাসের ধারণা হলো রাসূলের যা দেয় নবী তো আমারে রেখে খায় না। এখন রাসূলের কাছে নিয়ে গেছে। হুজুর জিজ্ঞেস করছে আনাস খাবে? তো বাচ্চা মানুষ তো যা বলার, যাও তোমার একা খাওয়াবো না, যাও দেখো আরো কয়েকজন লোক ডেকে নিয়ে এসো। হুজুর কয়জন আনবো? যাও 2-4 জন নিয়ে আসো। কয়জন ডেকে আনতে বলছে? 2-4 জন নিয়ে এসো। ছোট মানুষ তো, এ তো আর বোঝে নাই 2-4 জন কয়জন, 2-4 জন কয়জন তা তো বোঝে না। এইখানে গিয়ে দেখে 2-4 জন। এই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন খাওয়াবে আপনাদেরকে ডাকে। ওইখানে গিয়ে দেখে 2-4 জন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন খাওয়াবে আপনাদেরকে ডাকে। ওই জায়গায় গিয়ে কয় আমার মা কি যে মজা করে একটা শরবত বানায় দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াবে আপনাদেরকে ডাকে। এরকম 2-4 জন বলতে বলতে মাশাআল্লাহ লোক বলছে 200। কয়জন? আপনি আর আমি হলে মেজাজটা কেমন লাগতো বলেন তো? আপনার আমার মেজাজ হইলো কেমন লাগতো? যাও এক বাটি এত মজার স্বাদের লাচ্ছি শরবত, আর এরকম একটা বেওকুফি কাজ তিনি করলেন। আর 1-2 ডাকতো, তাও না হয় 1-2 চলতো। লোক ডাকছে কয়জন? 200 জন। ওর তো আর বোঝে নাই যে 2-4 জন কয়জনে হয়, ছোট মানুষ তো। শেষ এখন আল্লাহ রাসূল তো রাগ করতে পারেন না, ছোট মানুষ, ধমক দিতে পারেন না। কি করছো আনাস? আরে যাক ঠিক আছে, যা করছো। কতজন হয়েছে গুণে দেখে গেল 200। আচ্ছা ঠিক আছে, এই তোমরা 10 জন করে লাইন দাও। 10 জন করে লাইন দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটিটা নিয়ে প্রথম জনের কাছে এসে গেল, এলা ইশরিব ফাদল বিসমিহি তাআলা, আল্লাহ নাম নিয়ে শুরু করো। এখন পাশেরটা ঢোক গেলে আর কয় আল্লাহ ও যেন খুব বেশি না খায়, ও যদি বেশি খায় তাহলে তার আমার ভাগে থাকবে না। বাটি তো ছোট, সে খায় খালি খায়, আর ও তো পিছন থেকে খালি দোয়া পড়ে আল্লাহ একটু যেন থাকে। খাইছে একেবারে গলা, আর খাওয়া যায় না। কোন পর্যন্ত ভরছে? আর কথা কয় না, কোন পর্যন্ত? গলা পর্যন্ত ভরছে, আর খাওয়া যায় না। শেষে পাশেরটা দিয়েছে। পাশেরটা যখন খাওয়া শুরু করছে তার পিছনেরটা চিন্তা করে আল্লাহ একটু যেন থাকে, অন্তত বাটিটা সেটে খাওয়ার মতো হইলো যেন একটু থাকে। খাইছে 10 জন, আরো 10 জন, আরো 10 জন। কতজন লোকে খাইলো? একটু আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। 200 লোক প্রাণ ভরে একেবারে গলা ভরে খেলো। এবার হুজুর আনাসকে ডাক দিয়েছে। ছোট মানুষ তো চিন্তা করছে, ও যদি আবার ভাবে, সে যদি ভাবে ছোট মানুষ যে আমার জন্য থাকে কিনা। হুজুর তাকে বললেন তুমিও খাও। পেট ভরে খেলো। হুজুর কেন আর একটু খাও? খাইছে, আর একটু খাও। কই ইয়া রাসূলুল্লাহ আর তো জায়গা নাই, আর একটু খাও, একটু শেষবারের মতো একটু খাও। কেস এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। আল্লাহু আকবার। মুজিজা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই তো নাকি, আব্দুল্লাহ ইবনে আব্বাস চাচাতো ভাই। মুখ বেজার। কি বেজার বলেন তো? বেজার বুঝুন তো নাকি? মলিন, মুখ মলিন। কি ব্যাপার তোমার মুখ মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ যা পড়ি তা মনে থাকে না। আমরা তো কত জায়গায় যাই, লোকেরা কয় হুজুর আপনি নাকি পিশাব মানুষ, তো একটু পড়া দেন, পড়া তাবিজ দেন। আমি কই পড়া হলো রব্বি জিদনি ইলমা। মনে থাকে না? রব্বি জিদনি ইলমা, বেশি বেশি পড়ো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বেশি বেশি পড়ো, মিসওয়াক করো, কোরআন তেলাওয়াত করো, রোজা রাখো, কিসমিস খাও। এগুলোর দ্বারা জেহেন শক্তি, স্মৃতি শক্তি প্রখর হয়, বৃদ্ধি পায়। একটু সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মন বেজার। কি ব্যাপার তোমার মন বেজার কেন? ইয়া রাসূলুল্লাহ যা পড়ি তা মনে থাকে না। পড়ি এক দিক দিয়ে, ভুলি আর এক দিক দিয়ে, কিচ্ছু মনে থাকে না। তো মন বেজার কেন? হুজুর আপনি যদি একটু দোয়া করতেন। আমার নবী বিশ্ব নবীর কেমন মুজিজা! বুখারীর হাদিস, জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা
আল্লিমহুল কিতাব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন বললেন, আল্লাহর নবী তাকে দুই হাত দিয়ে বুকের মধ্যে চেপে ধরলেন, দুই হাত দিয়ে বিশ্বনবী তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর একটা আলিঙ্গন করে চাপ দিয়ে বলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি ইলম শিক্ষা দাও, জ্ঞান শিক্ষা দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও দুনিয়ার মানুষ, বিশ্বনবী আমাকে বুকের ভিতরে একটা চাপ দেয়া দোয়া করে যখন ছেড়ে দিল, আল্লাহ তাআলা আমার স্মৃতি শক্তিকে এমন প্রখর করে দিল, আল্লাহ তাআলা আমার জেহেন শক্তিকে এমন খুলে দিল, জীবনে একবার যা শুনেছি মৃত্যুর আগে দ্বিতীয়বার যদি আর না শুনি, মৃত্যুর আগে কোনোদিন ওটার ভুলে যাই না। আল্লাহু আকবার। এরকম মুআজিজা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই থাকি, সারা রাত চলে যাবে। বন্ধুরা আমার, তো যা হোক, আর কথা আমরা বাড়াবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের দিক থেকে আল্লাহর হাবিবের মতো উন্নত শ্রেষ্ঠ চরিত্র পৃথিবীতে কারো হয়নি আর হবেও না। সুতরাং নবী হিসাবে, আমাদের নবী হিসাবে এবং আমাদের জীবন চলার পথিক হিসাবে কাকে অনুসরণ করব আমরা? বলুন তো সবাই বলুন, কাকে অনুসরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের জীবনের আদর্শ। আমরা তার পথেই চলতে চাই। আমরা দেওয়ালে দেওয়ালে লিখি না আমরা অমকের সৈনিক। আজকেরকার ছেলেপেলেরা রাজনৈতিক দলের লোকেরা লেখে আমরা অমকের সৈনিক। ভাই, আমি সৈনিক একজনের, তিনি হলেন বিশ্বনবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সেই হাবিবে পাকের চরিত্র, হাবিবে পাকের আদর্শ, তার চরিত্র, তার আদর্শ পৃথিবীতে কোনো মানুষের ভিতরে, মহামানবের ভিতরে, কোনো দার্শনিকের ভিতরে কিয়ামত পর্যন্ত কশিন কালো পাওয়া যাবে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান, আদর্শবান আরেকজন মানুষ যেহেতু পাওয়া যাবে না, আমি আর কারো অনুসরণ করব না। আর মুআজিজা অলৌকিক ব্যাপার, অতি প্রাকৃতিক বিষয় বা অতি প্রাকৃতিক ঘটনা, এটা স্পিরিচুয়াল ম্যাটার, সুপারন্যাচারাল ম্যাটার, আজেজ করনে ওয়ালা চিজ মুআজিজা মানে অলৌকিক বিষয়। এটা আল্লাহর পয়গম্বরের জীবনে 3000-এর উপরে হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো এত বড় মুআজিজা আর কখনো কারো জীবনে হয় নাই। আল্লাহর হাবিবের দোয়াও মুআজিজা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চালচলন মুআজিজা ছিল। আল্লাহর হাবিব এক যুদ্ধে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছুই নাই, আমারে কি দেবেন? হুজুর একটা খেজুরের ডাল। কি দিলেন বলেন তো? খেজুরের ডাল আল্লাহ নবী দিলেন। সেই খেজুরের ডাল দিয়া ওই সাহাবী যাদের সাথে জিহাদে লিপ্ত হয়েছে, ধারালো তরবারি থেকেও বেশি কাজ করেছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজা সারা রাত বললেও শেষ হবে না। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মুআজিজা আমাদেরকে ঈমানে রাখার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসুন, দোয়া কবুল হওয়ার জন্য যে কোনো আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের প্রতি দুরূদ, আল্লাহর হাবিবের প্রতি দুরূদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম, আল্লাহর হাবিবের প্রতি সেই দুরূদ ও সালাম যেখানে থাকে না, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, সে দোয়া ঊর্ধ্ব লোকে উঠে যায় না। কখনো কাফির বেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল, কিন্তু উম্মত হয়ে আল্লাহর হাবিবকে দেখার সৌভাগ্য আমাদের হলো না। আল্লাহ তাআলা, আপনি চাইলে একবার স্বপ্নের মধ্যে হলো আপনি হাবিবকে দেখাতে পারেন। কি বলেন, পারেন কিনা বলুন? আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন, আমি দুইটা সূরার তাফসীরের মধ্যে দেখেছি, একটা হলো সূরাতুল হুজুরাত আর একটা হচ্ছে সূরা মুলক। আমি তাফসীর পড়ে তাফসীরের মধ্যে দেখেছি, নিয়মিত এই দুইটা সূরার যদি কেউ আমল করে, জীবনে একবার হলো আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য দান করবেন। এই জন্য যে কোনো আমল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম যখন পৌঁছাবেন মুহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে, তার কারণ পৃথিবীতে কিছু ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। এই ফেরেশতারা ঘুরে বেড়ায়, যখন কোনো আল্লাহর বান্দা রাসূলের কোনো উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো দুরূদ পড়েন, এই ফেরেশতারা সেই দুরূদ রাসূলুল্লাহর কাছে হাদিয়া হিসেবে, এবং হাদিসে একটা বর্ণনা এসেছে নাম ঠিকানা পরিচয় সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই হাদিয়া পৌঁছায়। আল্লাহ, আজকের এই সোনু অজপাড়াগা, আমি তো সফর করতে রাস্তা দিয়ে আসতে আসতে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছিল, খিটখিটে হয়ে যাচ্ছিলাম আমি। এই অজপাড়াগার মধ্যে আল্লাহ তাআলা তোমার কিছু গোলামেরা, ছোট্ট ছোট্ট তরুণ যুবকেরা, আল্লাহ তাআলা তোমার হাবিবকে ভালোবেসে কোনো গানের আয়োজন, নাটকের আয়োজন, সিনেমার আয়োজন করেন,
তোমার হাবিবকে ভালোবেসে একটা সিরাতের আয়োজন তারা করেছে। আল্লাহ তাআলা এই যুবকদেরকে অর্থ বৃত্ত ধন দৌলতে তুমি বড় করো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওদেরকে উত্তম জাযা দাও, তোমার আরশের ছায়া তলে ওদেরকে ছায়া দিয়া দিও। আজকে হুজুর আমার সাথে দোয়া করবেন, হাত মিলাবেন, ওস্তাদের আশেপাশে যারা আছেন বসে সকলের দোয়া আল্লাহ কবুল করবেন। আসুন মনটা নরম করি, দিলটাকে আল্লাহর দিকে মোতাবাজ্জু করি। সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে পাকের শানে একটু হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিব মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি। اللهم صل على سيدنا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا شفيعنا صلى الله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك المصير. আল্লাহ তাআলা রব্বুল আলামিন দক্ষিণ সনোয়া ইসলামী আদর্শ তরুণ কাফেলার উদ্যোগে আয়োজিত 26তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, আল্লাহ তাআলা এই 26তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে হাজারো মুসলিম নরনারী আপনার শাহী দরবারে দুইখানা হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের মুরব্বীরা অনেক আলেম ওলামা আমার ডানে আমার বায়ে অনেক আলেম ওলামার সামনে বসে আছেন। আল্লাহ তাআলা খাস করে আমাদের উস্তাদ, আমাদের মাথার তাজ শেখুল হাদিস হযরত মাওলানা ইলহাদাত আলবী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, যিনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অন্যান্য উলামায়ে কেরামদের সহ আল্লাহ তাআলা আপনার শাহী দরবারে দুইখানা হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের এই গুনাহ মাখা হাত দুইখানা কবুল করুন। রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করলাম, জানিয়া যত গুনাহ করেছি মাফ করে দাও, না জানিয়া যত গুনাহ করেছি মাফ করে দাও, বুঝিয়া যত গুনাহ করেছি মাফ করে দাও, না বুঝিয়া যত গুনাহ করেছি মাফ করে দাও। যৌবনের তাড়নায় পড়ে, নফসের ধোকায় পড়ে, শয়তানের ফেরেবে পড়ে যত গুনাহ খাতা করেছি আল্লাহ সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি বলেছো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এমন একটা ওসিলা যে আমলের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালু বিমা ইউরদিহি। আল্লাহ তাআলা এমন আমলের মাধ্যমে তোমার নৈকট্য অর্জন করার কথা তুমি বলেছো, যেটার দ্বারা তুমি আল্লাহ তাআলা মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটা, এই সিরাতুন নবী মাহফিলটা আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে দিও। রব্বুল আলামিন অনেক আলেম ওলামা আমার ডানে আমার বামে বসে আছেন, যাদেরকে আমি হয়তো চিনি না, হয়তো নাম জানি না। আল্লাহ তাআলা ওলামায়ে কেরামদের সম্মান মর্যাদা আপনি বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা আমার সামনে অনেক মুরব্বীরা বসে আছেন, আল্লাহ তাআলা মুরব্বীদেরকে নেক হায়াত দান করুন, মুরব্বীদেরকে নেক হায়াত দান করুন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলখানা কবুল করুন। এই গ্রামের মধ্যে রাস্তা নাই, ঘাট নাই, আল্লাহ তাআলা এমন গ্রামের মধ্যে তরুণেরা যুবকেরা পাগলের মতো আবেগী হইয়া আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে এরকম একটা মাহফিলের আয়োজন করলো। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আল্লাহ তাআলা এই তরুণ যুবকদেরকে তুমি কবুল করে নাও, এই তরুণ যুবকদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা
এই তরুণ যুবকদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই তরুণ যুবকদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ওরা আবেগ দিয়া করেছে, ওদের যদি কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হয় আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে কোরআনের হাওয়া জারি করে দাও, কোরআন সুন্নাহর আলো দিয়া এই সমাজকে তুমি আলোকিত করে দাও রব্বুল আলামিন। तमाम দিকে যত কবর আছে আল্লাহ তাআলা মাইয়িতদের কবরের আযাব থাকলে maaf করে দাও, মাইয়িতদের কবরের আযাব থাকলে maaf করে দাও রব্বুল আলামিন। কবরের জীবন বড় কঠিন জীবন। এই দুনিয়ার জেলখানায় কোন মানুষ যদি বন্দী হয়, গ্রেফতার হয়, ওই মানুষটা জামিন পাওয়ার, ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কবর নামক জেলখানায়, কবর নামক জেলখানায় কোন মানুষ যদি একবার গ্রেফতার হয়ে যায়, বন্দী হয়ে যায়, কিয়ামতের আগে ওই মানুষটার আর কোনোদিন জামিন হবে না রব্বুল আলামিন। কবর নামক ওই জেলখানায় যারা মুরব্বীরা চলে গেছে, ওই অন্ধকার কবরে কেমন আছে আমরা জানি না। আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা তাদের রূহের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও। আল্লাহ তাআলা তাদের রূহের সাথে জান্নাতের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও। আল্লাহ তাআলা যত মা বোনেরা হাত তুলেছেন, আমার মা বোনদের হাত দুইখানা কবুল করে নাও রব্বুল আলামিন। যত মা বোনেরা হাত তুলেছেন সব মা বোনদের হাত কবুল করে নাও। আল্লাহ তাআলা তাদের ঘরে যত অশান্তি আছে দূর করে দাও। আল্লাহ তাআলা ঘরের মধ্যে শান্তি এবং বরকত তুমি দান করো রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী যার যত সমস্যা আছে আল্লাহ তাআলা সব তুমি আসান করে দাও রব্বুল আলামিন। তোমার দুনিয়ার মধ্যে দ্বীনের কথা যারা বলে, ইসলামের কথা যারা বলে, কোরআন সুন্নাহ কায়েমের কথা যারা বলে, আল্লাহ তাআলা তামাম দুনিয়া আজকে তাদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র আর প্রতিহিংসা চলছে রব্বুল আলামিন। তামাম পৃথিবীর ভিতরে, তামাম দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর ভিতরে তোমার দ্বীনের দাওয়াত, দ্বীনের জন্য লিআলাই কালিমাতুল্লাহ, ইকামতে দ্বীনের জন্য যারা কষ্ট করছে আল্লাহ তাআলা তাদের এই কষ্টকে তুমি কবুল করো, তাদের এই শ্রমকে তুমি কবুল করো, তাদের এই ঘামকে তুমি কবুল করো আল্লাহ তাআলা, তাদের রক্তকে তুমি কবুল করো আল্লাহ তাআলা, তাদের শাহাদাতের নজরানাকে তুমি কবুল করো। এর বিনিময় কোরআন সুন্নাহর বিধান তামাম দুনিয়ায় আবার তুমি কায়েম করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের যার জবাব অভিযোগ আছে সব দূর করে দাও আল্লাহ তাআলা, আমাদের যার জবাব অভিযোগ আছে দূর করে দাও। জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলের সঙ্গে দেখা করা নসিব করে দাও। মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা যাওয়া নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার, 40 শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 019172148443। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম, ধারা বর্ণনায় এম এন জুবাইর।